নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো সবাই? সোনার সংসার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা ঈদের পরের দিনের একটা ভিডিও, এতদিন পরে আপলোড করছি। সকালের টিফিনে আমার মা সিমাই, লাচ্ছা, হালুয়া, মিষ্টি আর চা এসব দিয়েছিল। যাই হোক, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। দুপুরের খাবার দাবারে এসেছি। দুপুরে আমাদের হয়েছিল রান্না বাপের বাড়িতে, আর কি আমরা বাপের বাড়ি গিয়েছিলাম ঈদের দিন বিকেলে, সেই ভিডিও দেওয়া আছে। যাই হোক, তারপরে দুপুরে রান্না হয়েছিল বিরিয়ানি আর চিকেন কষা, যেটা খুবই সুন্দর খেতে হয়েছিল। খাওয়া দাওয়ার পরে বোন একটু টক দই দিয়ে রায়তা বানিয়ে দিয়েছিল, সেগুলোও খেলাম। খুবই গরম পড়েছিল। তারপর রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে সন্ধ্যের দিকে ঘোরাঘুরি করতে। প্রত্যেকবারে বাপের বাড়ি যাই অনেক দিন পরে পরে, কিন্তু প্রত্যেকবারই আমরা গিয়ে একদিনের জন্য যাই বা দুদিনের জন্য যাই, চেষ্টা করি একটু ঘুরতে বেরোনোর। আমার হাজব্যান্ড, আমি, দাদার মেয়ে আমাকে বলছিল তুই ক্যামেরাটা এইভাবে ধর, তাহলে দেখবি ভিডিওটা ভালো আসবে। যাই হোক, ওর এই সাজেশনটা আমার কাজে লেগেছে। ওরা অনেক জানে আমার থেকে, আমি এসব ব্যাপারে খুবই কম এক্সপেরিয়েন্স। তো আমি ফোনধুরি চা পাওয়া যায়, এই চা অনেক জায়গায় খেয়েছি এর আগে, কিন্তু এই কাকুর দোকানে জানি না কেন এত স্পেশাল লাগে। ইনি অনেকটা ইনোভেটিভ করে দেয় আর কি জিনিসটা। যাই হোক, এই হাড়পুড়িয়ে চাটা উনি তৈরি করছিলেন, ওখানকার কিছু ফুটেজ নিলাম এবং চা আসতে দেরি হচ্ছিল বলে আমরা ওখানে বসে সবাই খুব আড্ডা দিচ্ছিলাম, আনন্দ করছিলাম। এই যে, আর এখানে আমার হাজব্যান্ড বৌমণি, মানে আমার ওই দাদার ছেলের বউয়ের সাথে খুবই ইয়ার্কি মারছিল এবং হাসাহাসি করছিল। আমরা সবাই মজা করছিলাম এবং তারপরে গল্পগুজব করছিলাম। তার মধ্যে আমাদের যে স্পেশাল চা চলে এসেছে এবং চাটা সত্যিই দেখতে খুব ডেলিশিয়াস লাগছিল। উপরে মালাই দিয়ে দেয়, তারপরে পিস্তা, আমন্ড কুচি এসব দেয়, তো সুতরাং খেতে খুবই সুন্দর লাগে। আমি খুব একটা চা প্রেমী নয়, কিন্তু এই চাটা খেতে জানি না খুবই ভালো লাগে। আমার তো মনে হয় এটা 1 কাপ নয় 3-4। এখানে চাটা খেলাম, খাওয়ার পরে তারপরে মনে হলো যে না, কোথাও একটা যাই, গিয়ে হালকা পাতলা কিছু স্ন্যাক্স খাই। তো আমরা এই গ্যালাক্সি ক্যাফে একদম পাশেই ছিল, ওখানে গিয়েছিলাম। এর আগেও এখানে এসেছি, খাবার দাবার খুব ভালো না হলেও তবে ভালো খাওয়া দাওয়ার মতোই ছিল। যাই হোক, সেরকম একটা এক্সপেকটেশন নিয়ে ঢুকেছিলাম, গিয়ে দেখলাম দিয়েছিলাম সেটা এসেছিল। খাবারটা মুখে দিয়েই সবার প্রায় আর কি কাঁদো কাঁদো অবস্থা, যে টাকাটা পুরো ওয়েস্ট হয়ে গেল। মানে এত বাজে খেতে ছিল, এত বাজে খেতে ছিল, যেটা খাওয়া না খাওয়াই সমান মনে ছিল। বাইরে থেকে যদি একটা রোল কিনে খেতাম সেটাও মনে হয় অনেক ভালো ছিল। যাই হোক, ওখানে খুবই মানে খাবার দাবারে আমরা আনস্যাটিসফাইড ছিলাম। যাই হোক, খেয়ে দিয়ে আমাদের মুখটা সোজা বাড়িতে আসি। এইভাবেই আজকের দিনটা আমরা এনজয় করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকে ভিডিওটা পুরোটা দেখবেন এবং পাশে থাকবেন, প্রত্যেকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক